আজকে আমি নিজের খুব পছন্দের একটা পিঠা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো নারকেলের ভাজা পুলি। খেতে যেমন সুস্বাদু, বানানো ঠিক তেমনই সহজ। মুচমুচে এই পুরভরা নারকেলের পুলি পিঠাটা আপনি 1 মাস পর্যন্ত সংগ্রহ করেও রাখতে পারবেন। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। এর জন্য একটা কড়াইতে দিব 2.5 কাপ পরিমাণ পানি, তার মধ্যে দিব পরিমাণ মতো লবণ। এখন পানিটিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিতে বলক চলে আসলে এখন এর মধ্যে দিব 2 কাপ শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে পানির সঙ্গে আগে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন চুলার আঁচটা একদম লো রেখে 5 থেকে 10 মিনিটের জন্য এই চালের গুঁড়াটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। প্রায় 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমাদের এই আটাটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে দিব আর নারকেলের পুরটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি দিয়েছি 1.5 কাপ কোরানো নারকেল। এখন এর মধ্যে দিব 1/2 কাপ গুড়। নারকেলটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই এরকম জমাট বেঁধে আছে। যখন গরম হয়ে যাবে তখন আবার নর্মাল হয়ে যাবে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই পুরটা তৈরি করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত নারকেল আর গুড়ের পানিটা শুকিয়ে যাচ্ছে। যতক্ষণ না পুরের রঙটা গাঢ় হবে, এরকম গাঢ় হয়ে গেলেই পুরটা তৈরি হয়ে যাবে। এখন পিঠা তৈরি করে নিব। এর জন্য সেদ্ধ করে রাখা যে আটাটা আমরা তৈরি করেছিলাম, এটা গরম অবস্থায় ভালো করে মথে নিতে হবে। আটাটা খুব ভালো করে মথে নিয়েছি। এখন এটাকে 2 ভাগ করে নিতে হবে যাতে পিঠা বানানোটা সহজ হয়ে যায়। এখন এই অর্ধেক অংশটা দিয়ে আমি বড় বড় কয়েকটা লেচি তৈরি করে নিব। এখানে লেচি তৈরি করে নিয়েছি। এখন এর থেকে একটা বড় রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা তৈরি করে নিয়েছি। এই রুটিটা খুব বেশি মোটা করা যাবে না, আবার খুব বেশি পাতলা করা যাবে না। এখন এখানে তৈরি করে রাখা পুরটা নিব। এখান থেকে কিছুটা পুর আমি হাতে নিয়ে এরকম করে হাতের সাহায্যে মুড়িয়ে লম্বা করে নিতে হবে। এতে করে পিঠাটা বানানো সহজ হয়ে যাবে। এরকম আমি আরও একটা তৈরি করে নিয়েছি। এখন এক পাশ থেকে মুড়িয়ে এরকম করে হাতের সাহায্যে সিল করে দিব। আমি এখানে পিৎজা কাটারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। পিঠা কাটা হয়ে গেলে এরকম হাতের সাহায্যে মুখটা সিল করে দিতে হবে। এতে একটা সুন্দর ডিজাইনও তৈরি হয়ে যাবে। তবে আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইন এর উপরে করতে পারেন। এখন আমি এই সেমভাবে আরেকটা তৈরি করব। রুটি যত বেশি বড় করা যাবে তত বেশি পিঠা তৈরি করা যাবে। আমি এই সেম ডিজাইনে আরেকটা তৈরি করেছি। এখন এর থেকে বড় আমি আরেকটা রুটি বেলে নিয়েছি। এখন এখান থেকে আমি 3টা পিঠা একবারে তৈরি করব। আপনারা চাইলে এরকম করে পিঠা তৈরি করে ভাপ দিয়ে ভাপা পুলিও তৈরি করতে পারবেন। আমার সবগুলো পিঠাই তৈরি করা হয়ে গেছে। এটার মুখও আমি খুব ভালো করে সিল করে নিয়েছি। দেখুন এখানে আমি কতগুলো পিঠা তৈরি করেছি। এখন এগুলোকে ভেজে নিব। এর জন্য একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। প্রথমে তেলের আঁচটা একটু বেশি রাখতে হবে, পরবর্তীতে তেলের আঁচটা কমিয়ে দিতে হবে। চুলার আঁচ প্রথমে একটু বাড়িয়ে রাখবো। এতে করে পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠার ওপর পাটটা শক্ত হয়ে যাবে, তাহলে পিঠা ফেটে যাবে না। ওপর পাটটা যখন শক্ত হয়ে যাবে তার কিছুক্ষণের মধ্যে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, নয়তো ওপরে কালার আসবে কিন্তু পিঠার যে রুটিটা আমরা তৈরি করেছি সেটা কাঁচা থেকে যাবে। এখন অল্প আঁচে পিঠাগুলোকে ভেজে নিব। আপনারা আপনাদের মন মতো কালার করে এই পিঠাগুলোকে ভেজে নিতে পারেন। আমার এই কালারটাই বেশি পছন্দ, তাই আমি এরকম করে উঠিয়ে নিব। দেখতেই পেলেন এই পুলি পিঠাটা তৈরি করা কত বেশি সহজ, আর খেতে তো অসম্ভব মজাদার। এই অবস্থায় এই পিঠা তৈরি করে কাচের বয়ামে 1 মাস অবধি সংরক্ষণ করে খেতে পারবেন। এইভাবে একবারে ভাজা নারকেল পুলিটা তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।